নমস্কার, আমি প্রসেনজিৎ পোদ্দার, সংঘমিত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবং বায়োলজির টিচার। আমরা এখন থেকে বায়োলজির ক্লাস 11-এ পড়াশোনা সম্বন্ধে বেশ কিছু আলোচনা করব। প্রথমেই তোমাদের শুভেচ্ছা জানাই, তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং আশা করি প্রত্যেকের মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা ভালোভাবে কেটেছে এবং তোমরা নিশ্চয়ই ভালোভাবে পরীক্ষা দিয়েছো। মাধ্যমিকের পরীক্ষা দেওয়ার পর যারা যারা বিজ্ঞান বিভাগে আসবে, বিশেষ করে পিসিএমবি অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, এই কম্বিনেশন নিয়ে পড়বে, তাদের বেশ কিছু জিনিস পড়ার আগে থেকেই প্রিপেয়ার করে নিতে হয়। প্রথম, মেন্টাল প্রিপারেশন। আমি মাধ্যমিকে যে জীবন বিজ্ঞানের কোশ্চেন পেয়েছি, সেই কোশ্চেনেই তোমরা নিশ্চয়ই দেখেছো যে বিভিন্ন ধরনের কোশ্চেন আছে। বেশ কিছু কোশ্চেন একদম স্ট্রেট, যেটি তুমি খুব সহজে লিখেছো। বেশ কিছু কোশ্চেন একটু অন্য ধরনের, যার জন্য তোমায় ভাবতে হয়েছে, এবং কয়েকটি কোশ্চেন যথেষ্ট ভাবনা চিন্তার অবকাশ রাখে। এই ধরনের কোশ্চেনের কারণ পরবর্তীকালে যারা বিজ্ঞান বিভাগে আসবে, সেই বিজ্ঞান বিভাগে তোমাদের চিন্তন ভাগটা অনেকটাই ব্যবহার করতে হয়, অর্থাৎ আমাদের থিঙ্কিং ক্যাপাবিলিটি গ্রো করানো খুব জরুরি। তুমি যখন বিজ্ঞান বিভাগে পড়তে আসছো, বিশেষ করে যখন সাবজেক্টটি পিসিএমবি, এই 4টে সাবজেক্ট নিয়ে তুমি পড়ছো, তখন তোমাকে বুঝতে হবে যে এই প্রত্যেকটি সাবজেক্ট একে অপরের সঙ্গে কিন্তু লিঙ্কড। কোনো সাবজেক্টই কিন্তু ডিসইন্টিগ্রেটেড সাবজেক্ট না। অর্থাৎ আমি একটু ম্যাথস না পড়লেও চলবে, সেটা কিন্তু নয়। কেন? ম্যাথস সরাসরি ফিজিক্স এবং কেমিস্ট্রির সঙ্গে যুক্ত। আমি বায়োলজি পড়ছি, বায়োলজি পড়তে গিয়ে একটা পার্টিকুলার ফেনোমিনান তুমি দেখবে ফিজিক্সের সঙ্গে যুক্ত, কোনো কোনো ফেনোমিনান দেখবে তুমি কেমিস্ট্রির সঙ্গে যুক্ত। হায়ার স্টাডিজ যখন পড়বে, দেখবে বায়োলজি সরাসরি ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্সের সঙ্গে যুক্ত। অর্থাৎ আমরা কিন্তু ক্লাস 11 থেকেই কি করব, প্রত্যেকটি বিষয়ে মন দিয়ে পড়ব, এবং প্রত্যেকটি বিষয় যখন পড়ব আমরা চেষ্টা করব অ্যানালিটিক্যাল ওয়েতে পড়া। অ্যানালিটিক্যাল ওয়েতে পড়া মানে আমরা যে বইটি নির্বাচন করি, যে কোনো একটি স্ট্যান্ডার্ড টেক্সট বুক নেব, নিয়ে সেই বইটিকেই আমরা অ্যানালিটিক্যালি পড়ব। সেই বইতে যদি কোনো তথ্যগত একটি দুটি ভুল থাকে, ভুলগুলো সংশোধন করে নেব, শিক্ষক শিক্ষিকার সাহায্য নেব। এবং তোমরা ক্রমাগত যদি ভিডিও দেখতে থাকো, যেগুলি আমাদের সংসদ থেকে ক্রমান্বয়ে আপলোড করা হবে, আশা করছি তোমাদের কনসেপচুয়াল এরার্স গুলো সব জায়গা থেকেই মিটে যাবে। এখন রয়ে গেল আমাদের পড়ার প্যাটার্ন। প্রত্যেকটি সাবজেক্টকে ইকুয়াল গুরুত্ব দিয়ে পড়তে হবে, ইনক্লুডিং বাংলা বা হিন্দি যার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আছে, এবং ইংরেজি। মাথায় রাখতে হবে প্রত্যেকটি সাবজেক্টের জন্যই কিন্তু তুমি যখন এইচএসএ অ্যাপিয়ার করছো, সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4, আফটার কমপ্লিশন অফ এভরি সেমিস্টার তুমি যখন রেজাল্ট পাচ্ছ, প্রত্যেকটি সাবজেক্টের জন্যই কিন্তু টোটাল মার্কস সেভ। অর্থাৎ 11-এর ক্ষেত্রে প্রত্যেকটি সাবজেক্টের টোটাল মার্কস আমি যদি ভাবি 100, 12-এর ক্ষেত্রে প্রত্যেকটি সাবজেক্টের টোটাল মার্কস 100। তুমি কোনো একটি সাবজেক্টে যদি দুর্বল হয়ে পড়ো, তোমার ওভারঅল মার্কস কিন্তু কমবে। অর্থাৎ আমাদের কিন্তু প্রত্যেকটি সাবজেক্টে গুরুত্ব দিয়ে পড়তে হবে। এবার আসি বিজ্ঞান বিষয়ক আমার বক্তব্যে। বিজ্ঞানের ক্ষেত্রে বারংবার আমি বলছি যে তোমাদের চোখ খুলে কান তোমাদের খুলে পড়াশোনা করা। চোখ খুলে কান খুলে পড়াশোনার অর্থ যে আমি যে টপিকটি পড়ছি সেটি যখন আমি পড়ছি, তার কনসেপচুয়াল জায়গাগুলো আমার কাছে ক্লিয়ার কি না। আর কান খুলে পড়া মানে আজকের দিনে আমাদের কাছে বিভিন্ন রিসোর্সেস অ্যাভেলেবেল আছে। তুমি এই যেমন ভিডিওটা দেখছো, এরকম অজস্র ভিডিও তোমার কাছে অ্যাভেলেবেল থাকবে। বেস্ট অফ দ্য ভিডিও তোমাকে সিলেক্ট করতে হবে কোন ভিডিও থেকে আমি আমার স্টাডি মেটেরিয়াল তৈরি করব। সুতরাং অহেতুক অজস্র বই এর পেছনে ছুটবে না, অজস্র বই কিনে আমি কোনো বইটাই ঠিক করে পড়লাম না। সেই ঠিক করার থেকে একটি যে কোনো স্ট্যান্ডার্ড টেক্সট বুক যেটি তোমার কাছে অ্যাভেলেবেল আছে, সেইটিকে স্ট্যান্ডার্ড টেক্সট বুকটিকে ধরবে, পড়বে, এবং ভিডিওস কাউন্সিলের দেখবে। আর নিশ্চয়ই তোমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা তোমাদের অসম্ভব সাহায্য করবেন। বিজ্ঞান পড়ার মূল উদ্দেশ্য আমাদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তৈরি করা। যে কোনো টপিক যখন আমরা পড়বো,
তার যাতে আমরা সাইন্টিফিক্যালি অ্যানালিসিস করতে পারি। ঠিক আছে, এবার আমি যেহেতু বায়োলজির শিক্ষক, আমি তোমাদের সরাসরি বায়োলজি রিলেটেড টপিকগুলি সম্বন্ধে ইন্ট্রোডিউস করব। পরবর্তীকালে অন্যান্য সাবজেক্ট যারা এক্সপার্ট আছেন তারা নিশ্চয়ই তাদের মতন করে তাদের সাবজেক্টগুলো ইন্ট্রোডিউস করবে। তো চলো দেখা যাক আমরা 11-এ যখন আসছি, 11-এ আমাদের সিলেবাস কি, কোশ্চেন প্যাটার্ন কেমন হয়, কটা সেমিস্টারে আমরা পরীক্ষা দেবো, তার সম্বন্ধে আমি চেষ্টা করছি তোমাদের একটা ওভারঅল ধারণা দিয়ে দেবো। তোমরা যখন 11-এ আসছো, 11-এ তোমরা দুটো সেমিস্টারে পরীক্ষা দেবে, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2। সেমিস্টার 1 সাধারণত সেপ্টেম্বর অক্টোবর নাগাদ হয়, এবং সেমিস্টার 2 যে সময় এইচএস এর সেমিস্টার 3 সেমিস্টার 4 হবে সাধারণত সেই সময় হয় ফেব্রুয়ারি মার্চ নাগাদ। এখন আমাদের বায়োলজি অর্থাৎ ল্যাব বেস সাবজেক্টের ক্ষেত্রে আমাদের থিওরির ফুল মার্কস হচ্ছে 70 এবং প্র্যাকটিক্যালের ফুল মার্কস হচ্ছে 30। তাহলে 70 + 30 কত হলো? 100। প্রত্যেকটি সাবজেক্টেরই ফুল মার্কস বা পূর্ণ মান হচ্ছে 100। এখন এই যে 70 মার্কস যেটি থিওরিতে আছে, এই 70 মার্কসের প্রথম 35 মার্কস হবে সেমিস্টার 1, আর 35 মার্কসের এক্সাম হবে সেমিস্টার 2-তে। ক্লিয়ার? আর বাকি যে 30 নম্বর রইল, দ্যাট ইজ প্র্যাকটিক্যাল, সেটি সারা বছর ধরে প্র্যাকটিক্যাল স্কুলে করা হবে, পরীক্ষা কিন্তু নেওয়া হবে অ্যাট দ্য এন্ড অফ সেমিস্টার 2। ঠিক আছে, এবার আমাদের তাহলে আমরা বুঝতে পারলাম যে সেমিস্টার 1-এ থিওরি 35, সেমিস্টার 2-এ থিওরি 35, এবং থ্রু আউট দ্য ইয়ার স্কুলে প্র্যাকটিক্যাল হবে, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য সেমিস্টার 2 আমরা কি করব না, একটা প্র্যাকটিক্যাল এক্সাম দেবো, যেই প্র্যাকটিক্যাল এক্সামের মার্কস হবে 30 মার্কস। টোটাল 100 মার্কসের এক্সাম আমাদের দিতে হবে। এবার আসা যাক যে সেমিস্টারগুলোতে কোশ্চেন প্যাটার্ন কেমন হবে। ফার্স্ট সেমিস্টারে কিন্তু প্রত্যেকটি কোশ্চেনই এমসিকিউ প্যাটার্নে হবে। ফার্স্ট সেমিস্টারে তোমরা কিন্তু প্রত্যেকটি কোশ্চেনে এমসিকিউ প্যাটার্নে হবে। ফার্স্ট সেমিস্টার তোমাদের 35 মার্কসের 35 এমসিকিউ থাকবে, 35 এমসিকিউ থাকবে। এখানে কিন্তু কোনো অল্টারনেটিভ থাকবে না। ভালো করে বুঝে নাও, 35টি কোশ্চেন থাকবে, 35টি কোশ্চেনই তোমাদের ওয়েমারে করতে হবে, ওয়েমার শিটে করতে হবে, এবং এখানে কোনো রকম তোমাকে কি না অল্টারনেটিভ দেওয়া হবে না। অর্থাৎ 35টা কোশ্চেন আছে, তোমাকে করতেও 35টা হবে। সুবিধা একটি, অন্যান্য কম্পিটিটিভ এক্সামের মতো নেগেটিভ মার্কিং নেই। অর্থাৎ তুমি 35টি কোশ্চেন করলে তার মধ্যে যদি দুটো কোশ্চেন ভুল করো, তার জন্য কোনো মার্কস কাটা যাবে না। মার্কস কাটা যাবে না মানে নেগেটিভ মার্কিং করা হবে না, 0 পাবে, কিন্তু নেগেটিভ মার্কিং হবে না। তাহলে ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ হবে, প্রত্যেকটি ক্ষেত্রে 4টে করে অপশন থাকবে, যে কোনো একটি অপশন কারেক্ট হবে। এই হচ্ছে এমসিকিউ প্যাটার্ন ফার্স্ট সেমিস্টারের জন্য। সেকেন্ড সেমিস্টারেও দেখো তোমাদের 35 মার্কস আছে। সেকেন্ড সেমিস্টারের এই যে 35 মার্কস আছে, এইটা কিন্তু সাবজেক্টিভ টাইপ। এইটা কিন্তু সাবজেক্টিভ টাইপ কোশ্চেন এখানে সেট করা হবে। সাবজেক্টিভ টাইপ কোশ্চেনের ক্ষেত্রে কি হবে না, সাবজেক্টিভ টাইপ কোশ্চেনের ক্ষেত্রে আমাদের বায়োলজিতে 2 মার্কসের কোশ্চেন থাকবে, 3 মার্কসের কোশ্চেন থাকবে, 4 মার্কসের কোশ্চেন থাকবে, এবং 5 মার্কসের কোশ্চেন থাকবে। তাহলে বুঝতে পারলাম সেমিস্টার 2-তে কিন্তু এমসিকিউ থাকবে না। সেমিস্টার 2-তে আমাদের কি থাকবে না, সাবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে। সেই সাবজেক্টিভ টাইপ কোশ্চেনের মার্কস কি হবে? 2 মার্কস হবে, 3 মার্কস হবে, 4 মার্কস হবে, 5 মার্কস হবে। এখন খুব স্বাভাবিক প্রশ্ন যে কোনটা কটা করে হবে, আমরা একটু কিছুক্ষণ পরেই তোমাদের সেটা ডিটেলস বলছি। তাহলে আমরা জানলাম যে ফার্স্ট সেমিস্টার আমার এমসিকিউ এবং সেকেন্ড সেমিস্টার আমার ডেসক্রিপটিভ টাইপ। অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে আমাকে কি করতে হবে না, মানে আমাকে গোল করতে হবে, সেকেন্ড সেমিস্টারে কিন্তু আমাকে লিখতে হবে। এখনো পর্যন্ত যা নিয়ম, 11-এর পরীক্ষার কোশ্চেন স্কুল করে, এবং অর্থাৎ সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর কোশ্চেন এখনো পর্যন্ত স্কুল করেন, এবং সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এর কোশ্চেন সংসদ থেকে হয়। এবার একটু সিলেবাস দেখা যাক। আমরা যদি সিলেবাসের দিকে লক্ষ্য করি,
ভালো করে লক্ষ্য করে দেখো যে তোমাদের যে সিলেবাস বায়োলজি আছে, বায়োলজি সিলেবাসের ক্ষেত্রে আমাদের সাবজেক্টটি হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স, তার কোড হচ্ছে বায়োস। এবং তুমি যদি সিলেবাসকে লক্ষ্য করো, সিলেবাসে আমাদের বেশ কিছু চ্যাপ্টার সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 তে ডিভাইড করা আছে। প্রথম যে ইউনিট, সেই ইউনিটটি হচ্ছে ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম। ভালো করে কতগুলো জিনিস বোঝা দরকার। আমাদের এই যে এন্টার সিলেবাস ডিভিশন, সেটা ইউনিট ওয়াইজ ডিভিশন হয়েছে। ইউনিট ওয়াইজ ডিভিশন মানে একটি ইউনিটের আন্ডারে বেশ কতগুলো চ্যাপ্টার আছে, অনেকগুলো চ্যাপ্টার মিলে কিন্তু একটা ইউনিট। পরবর্তীকালে তোমরা যখন কোশ্চেনে অর দেখবে, অর কিন্তু ইউনিট ওয়াইজ হবে, চ্যাপ্টার ওয়াইজ না। সুতরাং ভালো করে বুঝে নাও যে সিলেবাস কি। প্রথম ইউনিট হচ্ছে ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম। এর আন্ডারে 3-4টে চ্যাপ্টার তোমাদের পড়তে হবে। প্রথম চ্যাপ্টার হচ্ছে দ্য লিভিং ওয়ার্ল্ড, সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, থার্ড চ্যাপ্টার হচ্ছে প্লান্ট কিংডম, এবং ফোর্থ চ্যাপ্টার হচ্ছে আমার অ্যানিমাল কিংডম। এই 4টে চ্যাপ্টার মিলে কিন্তু আমার কি না ইউনিট 1। ইউনিট 2 স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্লান্টস অ্যান্ড অ্যানিমালস, চ্যাপ্টার 5 মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্ট, চ্যাপ্টার 6 অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্লান্টস, চ্যাপ্টার 7 স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমালস। এই 3টে চ্যাপ্টার নিয়ে আমার ইউনিট 2। ইউনিট 3 তে যাও। ইউনিট 3 তে দেখো যে তোমার কি কি সিলেবাসে আছে। ইউনিট 3 তে তোমার সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশনের মধ্যে তোমার কি কি আছে না চ্যাপ্টার 8 সেল দ্য ইউনিট অফ লাইফ, চ্যাপ্টার 9 বায়োমলিকিউলস, চ্যাপ্টার 10 দ্য সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। এইখানেই তোমার সেমিস্টার 1 এর সিলেবাস কমপ্লিট। অর্থাৎ তুমি বুঝতে পারছো তোমাকে টোটাল 10টা চ্যাপ্টার পড়তে হবে। সেই চ্যাপ্টারগুলোকে 3টে ইউনিটে ভাগ করা হয়েছে। ফার্স্ট ইউনিটে তোমাকে রাখা হয়েছে প্রথম 4টে চ্যাপ্টার, সেকেন্ড ইউনিটে রাখা হয়েছে তারপরের 3টে চ্যাপ্টার, এবং থার্ড ইউনিটে রাখা হয়েছে তারপরের 3টে চ্যাপ্টার। অর্থাৎ ফার্স্ট ইউনিটে 4টে চ্যাপ্টার, সেকেন্ড ইউনিটে 3টে চ্যাপ্টার, এবং থার্ড ইউনিটে 3টে চ্যাপ্টার রাখা হয়েছে। এই হচ্ছে সিলেবাস আমার কোথায় না ফার্স্ট সেমিস্টারের জন্য। 1 to 10 এই যে সিলেবাসে আমার আছে, এই যে চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার গুলোকে আমি শুধু এমসিকিউ এর জন্য প্রিপেয়ার করব। অর্থাৎ খুব ভালো করে পড়ব, এবং সিলেবাসের ভেতরে দেখো কি কি তোমাকে পড়তে হবে স্পষ্ট করে লেখা আছে। শুধু তার বেসিসেই পড়ব, কিন্তু অ্যানালিটিক্যালি পড়ব। যে কোনো জায়গা থেকে এমসিকিউ আসতে পারে, যে কোনো ভাবে এমসিকিউ আসতে পারে। আমরা পরবর্তীকালে কোশ্চেন নিয়ে যখন আলোচনা করব তোমাদের জানাবো কিভাবে করতে হয়। মাথায় রাখতে হবে, অনেকের ধারণা শুধু এমসিকিউ সলভ করলে এমসিকিউ করা যাবে, তা কিন্তু নয়। যখনই কোনো এমসিকিউ চ্যাপ্টার পড়তে হয় তার ডিটেলিং আরো বেশি লাগে, কারণ একটা চ্যাপ্টারের সঙ্গে অন্য চ্যাপ্টারকে লিঙ্ক করে দিয়ে তোমাকে কিন্তু এমসিকিউ সেট করে দেওয়া হতে পারে। তো খুব ভালো করে আমরা এই চ্যাপ্টারগুলো পড়বো, এবং প্রত্যেকটা জায়গায় আমরা কনসেপচুয়াল ক্লিয়ারিটির দিকে নজর দেবো। এবার চলে যাই সেমিস্টার 2। সেমিস্টার 2 তে তোমাদের অলরেডি জানিয়েছি, সেমিস্টার 2 তে তোমাদের কি না ডেসক্রিপটিভ তোমাদের লিখতে হবে। ডেসক্রিপটিভ সাবজেক্ট মানে ডেসক্রিপটিভ ওয়েতে তোমাদের লিখতে হবে। দেখো ইউনিট 3 পর্যন্ত তুমি সেমিস্টার 1 দিয়ে দিয়েছো। সেমিস্টার 1 এ যা যা ইউনিট তুমি পড়েছো সেই ইউনিট থেকে সেমিস্টার 2 তে একটাও কোশ্চেন আসবে না। সো সেমিস্টার 1 ইজ কমপ্লিটেড, তোমার ওই চ্যাপ্টারের পড়া ওখানে কমপ্লিট। ঠিক আছে। সেমিস্টার 2 তে দেখো ইউনিট 4 প্লান্ট ফিজিওলজি। প্লান্ট ফিজিওলজির মধ্যে ফটোসিনথেসিস ইন হায়ার প্লান্টস, রেসপিরেশন ইন প্লান্ট, প্লান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই 3টি চ্যাপ্টার ইউনিট 4 এ আছে। ইউনিট 5 হচ্ছে আমাদের হিউম্যান ফিজিওলজি। হিউম্যান ফিজিওলজির মধ্যে কি কি আছে? ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন, ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস, body fluid and circulation, excretory product and its elimination, locomotion and movement, neural control and coordination, আর লাস্ট হচ্ছে কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশন। তাহলে বুঝতেই পারছো যে টোটাল 10টা চ্যাপ্টার এখানেও আছে, 11 থেকে 20। তার মধ্যে 3টে চ্যাপ্টার তোমার আছে ইউনিট 4 এ, এবং
বাকি 7টা চ্যাপ্টার তোমার আছে ইউনিট 5-এ। তাহলে ইউনিট 3 comprises 3 chapters, ইউনিট 5 comprises 7 chapters। তাহলে বুঝতে পারছো সেকেন্ড যে আমাদের সেমিস্টার আছে তাতে 2টো ইউনিট থাকছে, প্রথম ইউনিটটায় 3টে চ্যাপ্টার আছে এবং সেকেন্ড ইউনিটটাতে তোমার কি আছে না 7টা চ্যাপ্টার আছে। সো প্রথম ইউনিটটাকে কন্টিনিউয়েশন রাখার জন্য বলা হয়েছে ইউনিট 4 এবং সেকেন্ড ইউনিটটাকে বলা হয়েছে ইউনিট 5। এই হচ্ছে আমার সেকেন্ড সেমিস্টার। ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে যে চ্যাপ্টার আমরা পড়াশোনা করলাম তার কোনো ইম্প্যাক্ট কিন্তু থার্ড সেমিস্টারে থাকবে না। অর্থাৎ এগুলো প্রত্যেকটা সেমিস্টার ইন্ডিভিজুয়াল স্পেসিফিক। তোমার প্রথম একটা সেমিস্টার হয়ে গেলে তার চ্যাপ্টারগুলোর কোনো কোশ্চেন কিন্তু তার নেক্সট সেমিস্টারে আসবে না। এবার দেখো এই গেল আমাদের থিওরিটিক্যাল আসপেক্ট। এরপরে আমরা যদি সিলেবাসটাকে একটু দেখি, আমাদের কোর্সে 30 মার্কসের প্র্যাকটিক্যাল আছে। 30 মার্কসের প্র্যাকটিক্যাল একটু ভালো করে বুঝে নিতে হবে যে 30 মার্কসের প্র্যাকটিক্যালের মধ্যে আমাদের একটা মেজর এক্সপেরিমেন্ট করতে হবে। যার ফুল মার্কস হচ্ছে 6। একটা মাইনর এক্সপেরিমেন্ট করতে হবে যার ফুল মার্কস হচ্ছে 5। একটি স্লাইড প্রিপারেশন করতে হবে যার ফুল মার্কস হচ্ছে 3। স্পটিং বলে একটি পার্ট আছে যেখানে 3টে স্পটিং আমাদের করতে হয়। সেই 3টে স্পটিং হচ্ছে 2 into 3 = 6। প্র্যাকটিক্যাল রেকর্ড অর্থাৎ প্র্যাকটিক্যাল যে খাতা তোমায় তৈরি করবে এবং ওই প্র্যাকটিক্যাল রিলেটেড ভাইবা বসিতে 5, খাতার জন্য 3, ভাইবার জন্য 2। আর ইনভেস্টিগেটরি প্রজেক্ট থাকবে যেটি তোমাদের টিচার তোমাদের দেবেন, তার জন্য তোমাদের নাম্বার আছে 3 + 2 5। অর্থাৎ প্রজেক্টটা তোমার করার জন্য 3 এবং ওর রিলেটেড ভাইবার জন্য 2। এই হচ্ছে তোমার প্র্যাকটিক্যালের ভাগ। এবং মেজর এক্সপেরিমেন্টে কি কি করতে হবে, মাইনর এক্সপেরিমেন্টের জন্য কি কি করতে হবে, স্লাইড প্রিপারেশনের জন্য কি কি করতে হবে, দেখো নাম্বারিং করে একদম স্পেসিফাই করে দেওয়া আছে সিলেবাসে। সিলেবাসটি ভালো করে দেখলে তোমরা খুব ইজিলি বুঝতে পারবে যে তোমার রিকোয়ারমেন্ট কি এবং তোমাকে কি কি করতে হবে। স্কুলে তোমাদের মাস্টারমশাইরা নিশ্চয়ই তোমাদের করাবেন। এইচএস এর ক্ষেত্রে অর্থাৎ সেমিস্টার 3 সেমিস্টার 4 এর যত প্র্যাকটিক্যাল আছে এই সব প্র্যাকটিক্যাল কাউন্সিলের তরফ থেকে ভিডিও করা হয়েছে এবং আপলোড করা হয়েছে এবং সেইখান থেকে তোমরা সেমিস্টার 3 সেমিস্টার 4 এর ভিডিও দেখতে পারবে। এবং হয়তো পরবর্তীকালে তোমাদের ক্ষেত্রে 11 এর ভিডিও যদি কাউন্সিল করে সেগুলো ইউটিউবে আপলোড হবে, সেইগুলো দেখেও তোমরা কিন্তু প্র্যাকটিক্যাল সম্বন্ধে একটা ধারণা করতে পারবে। এই মুহূর্ত পর্যন্ত আমার জানা নেই যে মানে প্র্যাকটিক্যাল ভিডিও আপলোড হবে কি হবে না 11 এর ক্ষেত্রে, তবে 12 এর প্র্যাকটিক্যাল ভিডিও আপলোড করা আছে। ঠিক আছে, এবার দেখো এবার হচ্ছে কোশ্চেন প্যাটার্ন নিয়ে। যদি আমরা যে কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করেছি, কোন চ্যাপ্টারে কত নম্বর থাকবে এইটি নিয়ে যদি এবার আমরা একটু আলোচনা করি, তাহলে আমরা দেখব দেখো এটি হচ্ছে তোমার বায়োলজিক্যাল সায়েন্সেস এর কোশ্চেন প্যাটার্ন মার্কস ডিভিশন। প্রথম 1 থেকে 10 তোমাদের, আমি বারবার বলেছি এই 1 থেকে 10 কি না সেমিস্টার 1। তার মধ্যে ফার্স্ট ইউনিট, বারবার বলছি ইউনিট ওয়াইজ ভাবতে হবে। ফার্স্ট ইউনিট যেটি আছে সেই ইউনিট থেকে কি হবে না সেই ইউনিট থেকে 8টা কোশ্চেন থাকবে, 8টা এমসিকিউ থাকবে। সেকেন্ড ইউনিট থেকে তোমার 12খানা এমসিকিউ থাকবে এবং থার্ড ইউনিট থেকে 15টা এমসিকিউ থাকবে। তোমাদের কিন্তু ভাবতে হবে ইউনিট ওয়াইজ তোমাদের কিন্তু ভাবতে হবে। ঠিক আছে, ইউনিট ওয়াইজ ভাববে। এখানে ফোর্থ একটা বাদ চলে গেছে, ফোর্থ আছে। সো ফার্স্ট ইউনিটে 8টা কোশ্চেন ফার্স্ট ইউনিট থেকে আসবে। সেকেন্ড ইউনিট থেকে তোমাদের 12টা কোশ্চেন আসবে। থার্ড ইউনিট থেকে তোমাদের 15টা কোশ্চেন আসবে। টোটাল কোশ্চেন হলো 35, অল আর এমসিকিউ, প্রত্যেকটি এমসিকিউ।
এটি হলো তোমাদের সেমিস্টার 1 এর থিওরিটিক্যাল পার্ট। সেমিস্টার 2 এর থিওরিটিক্যাল পার্টে দেখো তোমাদের এইখানে ভাবতে হবে কোশ্চেনের একটু প্যাটার্ন কিভাবে হয়। 2x ফর্মুলা, অর্থাৎ যতগুলো কোশ্চেন থাকবে তার ডবল কোশ্চেন দেওয়া হবে, পরীক্ষায় থাকবে। কিরকম না, ইউনিট 4 তোমার 3টে চ্যাপ্টার আছে, 3টে চ্যাপ্টার থেকে 2টো কোশ্চেন আসবে। এবার দেখো 2টো কোশ্চেন 2 মার্কসের আসবে, মানে এই চ্যাপ্টার আর এই চ্যাপ্টার থেকে আসতে পারে, আবার এই চ্যাপ্টার থেকে আসতে পারে। কোন চ্যাপ্টার থেকে আসবে কেউ বলতে পারবে না, কিন্তু এই ইউনিট থেকে 2 মার্কসের কোশ্চেন তোমায় করতে হবে। তাহলে তোমাকে করতে হবে 2 মার্কসের কোশ্চেন 2টো, তোমাকে দেওয়া হবে 4টে কোশ্চেন, অর্থাৎ তোমার অর ডবল থাকবে, অর্থাৎ 2টো কোশ্চেন করতে হলে তোমাকে 4টে কোশ্চেন দেওয়া থাকবে। তাহলে কোশ্চেন কিরকম আসতে পারে, এখান থেকে একটা কোশ্চেন, এখান থেকে একটা কোশ্চেন, এখান থেকে একটা কোশ্চেন, একটা কোশ্চেন আর একটা কোনো জায়গা থেকে রিপিট করে দিল, 4টে কোশ্চেন দিল। আবার হতে পারে এখান থেকে 2টো কোশ্চেন দিলে, এখান থেকে 2টো কোশ্চেন দিলে, 3rd চ্যাপ্টারে দিলই না। কিভাবে কোশ্চেন হবে সেটা পেপার সেটের উপর নির্ভর করবে, কিন্তু এই ইউনিটটা থেকে 2 মার্কসের 2টো কোশ্চেন তোমায় করতে হবে, দেয়া থাকবে 4টে কোশ্চেন। ঠিক সেরকম ইউনিট 5 থেকে তোমাকে 2টো কোশ্চেন করতে হবে, দেয়া থাকবে 4টে কোশ্চেন। 3 মার্কসের কোশ্চেন তোমাকে ইউনিট 4 থেকে 3টে করতে হবে, দেয়া থাকবে 6টা কোশ্চেন। ঠিক সেরকম এখানে তোমাকে ইউনিট 5 থেকে কোশ্চেন করতে হবে 3টে, দেয়া থাকবে 6টা কোশ্চেন। এবার মাথায় রাখবে 4 মার্কসের কোশ্চেন হচ্ছে কম্পিটেন্সি বেস কোশ্চেন। তোমার কিন্তু বেশ কিছু কম্পিটেন্সি বেসড অ্যাটিটিউড গুলোকে ঝালাই করা হবে এই চ্যাপ্টারে। একটু অন্য ধরনের প্রশ্ন থাকবে, কিরকম থাকবে পরবর্তীকালে আমরা যখন কোশ্চেন আলোচনা করব জানাবো। এইটি কিন্তু 4 মার্কসের কোশ্চেন থাকবে। 4 মার্কসের কোশ্চেনটি শুধু থাকবে এই ইউনিট 4 থেকে। এখন সেটি 11 চ্যাপ্টার থেকেও আসতে পারে, 12 থেকেও আসতে পারে, 13 থেকেও আসতে পারে, সেটা বলা যাবে না, কিন্তু ইউনিট থেকে আসবে। এখন তোমাকে একখানা কম্পিটেন্সি বেস কোশ্চেন করতে হবে, তোমাকে দেয়া থাকবে 2টো। এই 2টো যে কোনো চ্যাপ্টার থেকে আসতে পারে, বাট সেই চ্যাপ্টারগুলো ইউনিট 4 এর অন্তর্গত হবে। তাহলে এখান থেকে আমরা কি জানলাম, আমরা কিন্তু কখনোই এই 4 মার্কসের কোশ্চেন ইউনিট 5 এ প্রিপেয়ার করব না, কারণ কম্পিটেন্সি বেস কোশ্চেন 4 মার্কসের জন্য ইউনিট 4 থেকেই আসবে। ঠিক সেরকম দেখো 5 মার্কসের কোশ্চেন কিন্তু ইউনিট 4 থেকে আসবে না। তাহলে আমি 5 মার্কসের কোশ্চেন কখনোই ইউনিট 4 এ প্রিপেয়ার করব না। 5 মার্কসের কোশ্চেনের জন্য আমরা প্রিপেয়ার করব ইউনিট 5। এখন এই 5 মার্কসের কোশ্চেন একটা তোমায় করতে হবে, দেওয়া থাকবে 2টো। ঠিক আছে, 5 মার্কসের কোশ্চেন কিরকম হতে পারে, ডাইরেক্ট 5 মার্কসের হতে পারে, 3+2 হতে পারে, 2+3 হতে পারে, বিভিন্নভাবে ভেঙেও কোশ্চেন হতে পারে। সুতরাং তোমাকে সব রকম ভাবে প্রিপেয়ার থাকতে হবে। আমি আশা করছি সম্যক ধারণা দিতে পারলাম সিলেবাস সম্বন্ধে, তোমার সেমিস্টার 1 সেমিস্টার 2 সম্বন্ধে, তার কোশ্চেন প্যাটার্ন, কিভাবে কোশ্চেন হবে, কোথা থেকে কটা কোশ্চেন হবে, তার মার্কস কেমন থাকবে, ইউনিট ওয়াইজ কিভাবে ভাববে, চ্যাপ্টার ওয়াইজ নয়। ফলে কোনো একটি চ্যাপ্টার আমি বাদ দিয়ে এলাম, সেখানে হয়তো কোশ্চেন এলো না, অন্য একটা চ্যাপ্টার থেকে ডবল কোশ্চেন চলে এলো। ফলে আমাদের ইউনিট ওয়াইজ ভাবতে হবে। টোটাল জিনিসটি আমরা একটি ভিডিওতে তোমাদের জানালাম। ইউনিট পরবর্তীকালে সেমিস্টার 3 সেমিস্টার 4 যখন তোমরা ক্লাস 12 এ উঠবে, তখন আমরা ওই ডিটেলস গুলো তোমাদের শেয়ার করব, এখন বলে ভারাক্রান্ত করব না। তবে এই যে সিলেবাস বললাম, তোমাদের প্রথম কাজ বই কিনে সিলেবাসটিকে দেখা। আউট অফ সিলেবাস পড়াশোনার কথা ভাববে না, সিলেবাসের মধ্যে ভাববে এবং অ্যানালিটিক্যালি ভাববে। এমসিকিউ গুলি যখন পড়বে, চ্যাপ্টার অত্যন্ত ভালো করে পড়তে হবে। এবং আমি তোমাদের রিকোয়েস্ট করব যে ইউটিউবে প্রতিনিয়ত বিভিন্ন সাবজেক্টের ভিডিওগুলো কাউন্সিল আপলোড করছে, যেগুলো তোমাদের একটা এক্সট্রা পাওনা। স্কুলের টিচাররা অত্যন্ত ভালোভাবে তোমাদের পড়াচ্ছেন, তার উপর একটা অ্যাডেড অ্যাডভান্টেজ যে তোমাদের কাউন্সিল কিছু সাপোর্ট দিচ্ছে, সেই সাপোর্ট গুলোকে নাও। ঠিক আছে, বাধা বিপত্তি অনেক আছে আমাদের এখানে, হয়তো দেখা যাবে আমরা স্লাইড ইংরেজিতে দেখাচ্ছি, দেখিয়ে বাংলায় বলছি, যাতে ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়ে এবং বাংলা মিডিয়ামের দুজনেরই উপকৃত হয়। পরবর্তীকালে হয়তো দেখা যাবে অন্যান্য ল্যাঙ্গুয়েজেও আমরা ভিডিও করছি, তার তো কথা এখন বলতে পারবো না। অন্তত আপাতত একটা মেজরিটি স্টুডেন্টকে আমরা যাতে সাপোর্ট দিতে পারি সেই চেষ্টা করা হচ্ছে। এবং তোমরা ভালো করে বোঝো, বাংলা মিডিয়ামে যারা আছো
ইংলিশে যদি স্লাইড থাকে তুমি ইংরেজিটা বোঝো। এখানে তো বাংলায় অনেক পুরোটাই প্রায় বাংলায় বুঝিয়ে দেওয়া হচ্ছে, ফলে তোমার কোনো অসুবিধা হবে না, নিজের মতন করে নোটস তৈরি করতে পারবে। আর আর দোজ হু আর স্টাডিং ইন ইংলিশ মিডিয়াম, প্লিজ গো থ্রু দ্য স্লাইড। আর মোস্ট অফ us belong to the Bengali fraternity. So what happens? You understand Bengali language. So you need not to have a very worrisome time, so that you cannot understand what I am saying or some teachers are saying. তো তোমরা কিন্তু প্রত্যেকেই বুঝতে পারছো আমরা কি বলছি। কমিউনিকেশন ইজ ইম্পর্টেন্ট, ল্যাঙ্গুয়েজের থেকে কমিউনিকেশন খুব ইম্পর্টেন্ট। চেষ্টা করা হচ্ছে বাংলা এবং ইংরেজি মাধ্যমে স্টুডেন্টদের ইকুয়ালি সাপোর্ট দেওয়া। পরবর্তীকালে হয়তো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারগুলোকেও আমরা ওভারকাম করার চেষ্টা করবো। যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ তোমরা ভিডিওগুলোকে দেখো। আর মোস্ট ইম্পর্টেন্ট, এই ভিডিওগুলো দেখলে তোমরা কি পাবে, কিভাবে অ্যানালিটিক্যালি পড়তে হবে সেইগুলো কিন্তু তোমরা শিখবে। আমরা কোন জায়গায় স্ট্রেস দিচ্ছি, কোন ওয়ার্ডগুলো স্ট্রেস দিচ্ছি, তোমাকে কিভাবে ভাবতে হবে, এইগুলো কিন্তু তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি বা অন্যান্য যে কোনো আর্টস রিলেটেড সাবজেক্ট গুলোতেও কিন্তু বুঝতে পারবে। অবশ্যই তোমার স্কুলের বিদ্যালয়ের যিনি শিক্ষক শিক্ষিকা আছেন তারা তোমাদের অসম্ভব সাহায্য করেন, আমরা সবাই জানি, এবং আমরা প্রত্যেকেই কোনো না কোনো বিদ্যালয়ের সঙ্গে যুক্ত। তাদের তো হেল্প তোমরা পাচ্ছই, একটা অ্যাডিশনাল হেল্প যেটা পাচ্ছ সেই হেল্পটাকে নেওয়ার চেষ্টা করো। আশা করছি যদি সেগুলি নাও, শুধু পরীক্ষায় নম্বর তোমরা পাবে না, তোমরা বিজ্ঞানটি শিখবে, যেটি পরবর্তীকালে তোমাদের জীবনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এই বলেই আমার প্রথম ভিডিওটি হচ্ছে তোমাদের জাস্ট একটি সাবজেক্ট ইন্ট্রোডাকশন, যে এই যে বায়োলজিক্যাল সায়েন্স যে বিষয়টি তোমরা নিয়েছো সেই সাবজেক্টে কি কি আছে এবং তোমরা কি কি পড়বে সেই রিলেটেড ভিডিও। পরের ভিডিও থেকে আমরা কিন্তু সরাসরি সাবজেক্টে ঢুকে যাব এবং আমরা প্রথম থেকে তার আলোচনা শুরু করব। ধন্যবাদ।